হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা বছরের প্রথম একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রতর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। কেননা সব থেকে উত্তম তিথি হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রতর মাহাত্ম্য আমরা আজকে শ্রবণ করব। সেই মাহাত্ম্য কি? পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আজকে আমরা সকলে শ্রবণ করব। হরে কৃষ্ণ। মাহাত্ম্য প্রসঙ্গে বলা হচ্ছে, যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্ল পক্ষের একাদশীর নামই কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমার কাছে সবিস্তারে বলুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। যিনি সবাইকে সিদ্ধি দান করেন তিনি হচ্ছেন নারায়ণ। আর এই একাদশী ব্রতর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান যশস্বী করে তোলেন। যে ব্যক্তি এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন, ভগবান শ্রী নারায়ণ তাকে বিদ্বান করে তোলেন, তাকে যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতির বেশ সুখেই দিন যাপন করছিল। এই রাজা রানী বেশ সুখেই দিন যাপন করছিল। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। দেখো, অনেক রকম যজ্ঞ অর্চনা করেছিলেন কি লাভের জন্য? পুত্র লাভের জন্য, কিন্তু কোনোভাবেই সে পুত্র লাভ করতে পারেনি। এখানে বলছেন, এত যশস্বী এত ঐশ্বর্যবান রাজা হয়েও সে পুত্র যখন লাভ করতে পারছে না, তখন কি ভাবছেন তিনি ভাবতে লাগলেন, পুত্রহীনের জন্ম বৃথা, গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। দেখো, এখানে আমরা দেখতে পাই, পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, একটা পিতৃ ঋণ বলে এক ঋণ আছে, যেই ঋণ শাস্ত্রে উল্লেখ আছে সেটা পুত্র বিনা পরিশোধ হবে না। হ্যাঁ, তাহলে পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। যখন দেখলেন এত যজ্ঞ করে পূজা পাঠ করেও যখন পুত্র সন্তান আসছে না, তখন রাজা কি ভাবছেন, যে পুত্র যদি না হয় রাজার রাজ্য নষ্ট হবে এবং রাজার যে পিতৃ ঋণ, তিনি যে পিতৃ ঋণ থেকে মুক্ত হবেন। অর্থাৎ যদি পুত্র না হয়, তার সারা জীবনটাই যে পিতৃ ঋণ পরিশোধ করতে হবে, সেটা কিন্তু রাজা করতে পারবে না। এখানে বলছেন, নানা দুশ্চিন্তায় গ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। রাজা আবারও ভাবলেন, যদি আমি আত্মহত্যা করি, আত্মহত্যা তো মহাপাপ, আমরা সবাই জানি আত্মহত্যা মহাপাপ। যদি আত্মহত্যা করি, তার দ্বারা কি আমি পুত্র লাভ করতে পারবো? সেটা তো লাভ হবে না, আমার জীবনটা যাবে, কিন্তু পুত্র লাভ হবে না। অর্থাৎ পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন, গভীর বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহরে অতিক্রান্ত রাজা ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। যখন গভীর বনে প্রবেশ করলেন, তখন কি ক্ষুধায় আর তৃষ্ণায় অত্যাধিকভাবে কাতর হয়ে পড়লেন রাজা। এদিক ওদিক জলের সন্ধান করতে লাগলেন, এদিক ওদিক খুঁজতে লাগলেন, সেই গভীর জঙ্গলে জলের সন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। তিনি চক্রবাক এবং রাজহংস যেই সরোবরে আছে, সেরকম সুন্দর একটি মনোরম সরোবর তিনি দেখতে পেলেন। সরোবরের কাছে গিয়ে মুনিদের একটি আশ্রম ছিল, সেই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন এবং সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন এবং সেই সরোবরের তীরে মুনিগণ বেদের বাক্য পাঠ করছিলেন।
মুনিবৃন্দের শ্রী চরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। যখন রাজা সেই আশ্রমে গেলেন, মুনিবরের কাছে গেলেন, তখন মুনিবৃন্দের শ্রী চরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। দেখো, রাজা হয়ে এই শিক্ষা আমাদের দান করে, যখন আমরা সাধু মুনি ঋষির কাছে যাই তখন আমাদের উচিত আগে তাকে যোগ্য সম্মান দান করা। কি সম্মান? যেমন রাজা এখানে দণ্ডবত হয়ে সেই মুনিকে প্রণাম করেছিলেন, ঠিক সেরকম আমাদেরকে এটা ভাবা উচিত, আমাদেরকেও এটা বোঝা উচিত। আমরা যখন কোনো গুরুদেবের কাছে যাই, কোনো বরিষ্ঠ মহাজনের কাছে যাই, তখন আমাদের প্রথম কর্তব্য হচ্ছে তার চরণে প্রণতি নিবেদন করা, তার চরণে প্রণাম নিবেদন করা। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? রাজা জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আপনারা কে, কি জন্য এই স্থানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। হে রাজন, হে মুনিগণ বললেন, হে রাজন, আমরা এই বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে, অর্থাৎ এই যে পৌষ মাসের এই একাদশী তিথি, পুত্র একাদশী তিথি, এরপরেই 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। দেখো, এই একাদশী তিথির নাম কি? পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। আজ পুত্রদা একাদশী তিথি। এই পুত্র একাদশী তিথি কেন আসছে? যে এই তিথিতে যে ব্যক্তি পুত্র দান করবেন, সেই জন্যই পুত্রদা একাদশী তিথি। তার কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। হে মুনিবর, আমার তো পুত্র নেই, আমি অপুত্রক, সেই জন্য পুত্র কামনায় আমি অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হচ্ছে। এখন আপনাদের মতো শুদ্ধ ব্যক্তিদের দেখে আমার হৃদয়ে পুত্র লাভের আশার সঞ্চার হচ্ছে, যে আমি পুত্র লাভ করতে পারি। হ্যাঁ, এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিবরের কাছে বললেন, হে প্রভু, এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি কৃপা করে একটি পুত্র আপনি প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। আজ সেই পুত্রদা একাদশী ব্রত তিথি, আজ আপনি এখনই এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। ভগবান শ্রী কেশবের কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। যখন এই কথা শুনলেন মুনির কাছ থেকে, তখন রাজা কেবল ফল মূলাদি আহার করে এই ব্রতের অনুষ্ঠান শুরু করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। যখন একাদশীর পরে দ্বাদশী তিথি এলো, তখন শস্য অর্থাৎ পঞ্চশস্য যেটা হয়, আমরা চাল, ডাল, গম এই জাতীয় পঞ্চশস্য গ্রহণে দ্বাদশী পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজের গৃহে রাজা ফিরে গেলেন এবং মুনিবরকে প্রণাম নিবেদন করলেন, মুনিগণকে, এবং নিজের গৃহে নিজের রাজ্যে ফিরে গেলেন। রাজসভায় ফিরে গেলেন। ব্রতের প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো এবং এই ব্রতের ফলে, পুত্রদা একাদশী ব্রতের ফলে রাজা তেজস্বী একজন যশস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতের কথা বর্ণনা করলাম। হে প্রভু বললেন, হে কৃষ্ণ বললেন, হে মহারাজ, মানব কল্যাণের জন্য, মানবের কল্যাণ যাতে হয় সেই জন্য হে মহারাজ যুধিষ্ঠির, আপনার কাছে আমি এই ব্রতের মহিমা প্রকাশ করলাম। আর এই ব্রত নিষ্ঠা সহকারে যারা এই ব্রত অর্থাৎ পুত্রদা একাদশী ব্রত পালন করবেন, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন। আমরা শাস্ত্রে ভাগবতমে দেখি বিভিন্ন নরকের বর্ণনা আছে, সেইখানে পুত নামে এক নরক আছে। যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হওয়া যায়। এই ব্রতর কথা যিনি পাঠ করেন, যিনি শ্রবণ করেন, সে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য সবিস্তারে বর্ণনা করা আছে, ব্রহ্মাণ্ড পুরাণে। তাহলে এই শ্লোকে
অর্থাৎ এই পুত্রদা একাদশীতে আমরা কি কি করব কি কি করব না সেটা অনায়াসে আমরা বুঝতে পারলাম। কিভাবে বুঝতে পারলাম? যে এই পুত্রদা একাদশী ব্রত যিনি পালন করেন তিনি সব থেকে উত্তম জিনিস লাভ করতে পারেন। কি লাভ করতে পারেন? এই জগতের পিতৃ ঋণ থেকে সে ব্যক্তি অনায়াসে মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারেন এবং তেজস্বী যশস্বী পুত্র তিনি লাভ করতে পারেন, যশস্বী পুত্র তিনি পেতে পারেন। তাই সকলে মিলে পুত্রদা একাদশী ব্রত যথাবিধি পালন করুন। সকলে পুত্র লাভের আকাঙ্ক্ষায় আমরা কি চাই? যে আমাদের যাতে সুন্দর তেজস্বী এবং বুদ্ধিমান পুত্রের জন্ম হোক। এবং শুধু তাই নয়, এই পুত্রদা একাদশী পালন করলে তার মধ্যে ভগবানের শুদ্ধ ভক্তের এবং ভগবানকে ভালোবাসবে সেরকম পুত্রের জন্ম হবে। তাই সকলে মিলে এই পুত্রদা একাদশী ব্রত পালন করো এবং নিজের জীবনকে আরো কৃষ্ণময় করে তোলো, কৃষ্ণ ভক্তিতে নিমজ্জিত হও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি